হ্যালো বন্ধুরা, কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তবে কিছু চোর যেন এই বিদ্যা একেবারেই রপ্ত না করে চুরিতে নেমে পড়েছে, আর তাদের ফলাফল একেবারে লেজে গোবরে অবস্থা। আজকের ভিডিওতে আমরা চোরদের এমন কিছু ঘটনা দেখাতে চলেছি যেখানে তারা চুরি করতে গিয়ে নানান হাস্যকর ঘটনা ঘটিয়েছে এবং দিন শেষে তাদের বোকামির ফলে চুরি করতে গিয়ে রীতিমতো বেজ্জতির শিকার হয়েছেন এই চোরেরা। আমেরিকার একটি বাড়িতে মিস্ত্রির পোশাকে এসে দরজায় নক করছিল এই চোর। আসলে সে নিশ্চিত হতে চাইছিল যে বাসায় কেউ আছে কিনা। এরপর বাসায় কেউ নেই বুঝতে পেরে সে তার সঙ্গীকে ডাকে। এরপর দুজনে মিলে বাসার তালা ভাঙার চেষ্টা করতে থাকে, আর ওইদিকে বাড়ির মালিক সিসি ক্যামেরার মাধ্যমে তার মোবাইলে সব ঘটনা দেখছিল। এ বাসার ক্যামেরাগুলোতে মোশন সেন্সর থাকার কারণে চোররা গেটের সামনে আসার পরই বাড়ির মালিকের মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, আর তখন সে নিজেই তার বাসার চুরির দৃশ্য তার মোবাইলে দেখছিল। তারপর মোবাইল থেকে ক্যামেরার স্পিকার অন করে বাড়ির মালিক চোরদের সেখান থেকে চলে যেতে বলে। Get away from the door. আর এটা দুই চোর শোনার পরে সেখান থেকে সোজা দৌড়। ভেতরের জিনিস ওপরে পড়ে থাকা 18 বছর বয়সী এই চোরের নাম ক্যানেলেস। নিউ ইয়র্ক শহরের একটি উবার ট্যাক্সিতে দুজন সঙ্গী সহ ভ্রমণ করছিল সে। আমেরিকাতে উবারের ভাড়া নগদ লেনদেন হয় না, তাই অনেক ট্যাক্সিতে এরকম বক্স দেখা যায় যেখানে প্যাসেঞ্জাররা ড্রাইভারের জন্য বকশিসের টাকা রেখে যায়। এই মেয়েটি পুরোটা সময় যেন একটি সুযোগের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর সে ট্যাক্সি থেকে নামার সময় সুযোগ বুঝে বক্সের টাকাগুলো নিয়ে যায়। মোহাম্মদ ভুইয়া নামের এই ড্রাইভার গাড়িতে থাকা পুরোটা সময় মেয়েগুলোর দিকে নজর রাখেনি, হয়তো তার অশ্লীল পোশাকের কারণে, আর ব্যাপারটা এ চোরের জন্য সুবিধাজনক হয়ে যায়। এরপর মেয়েটির চুরির ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হলে এই বোকা চোর টুইট করে বলে, ট্যাক্সি থেকে নেওয়া টাকা আমি ফিরিয়ে দেব, তবে আমাকে কেউ আর গালাগালি করবেন না, কারণ আমি একজন নারী। এটা যেন চোর নারীর বড় গলা, এবং মনে হয় দুনিয়ার প্রথম চোর যে ধরা পড়ার পর আবার টুইটও করলো। আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের ভিডিও এটি, যেখানে দেখা যায় সাদা গাড়ি থেকে একজন নামে এবং এই বাড়ির দরজার সামনে থাকা ডেলিভারি প্যাকেজ নিয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু বাড়ির লোক চোরকে দেখে ফেলে এবং তাকে গাড়িতে আটকানোর চেষ্টা করে। তবে চোরকে আটকাতে না পারলেও গাড়ির মধ্যে থাকা তার ব্যাগটি ছিনিয়ে নেয় এই বাড়ি মালিক, এবং এরপর এই ব্যাগের মধ্যে পাওয়া আইডি কার্ড অনুযায়ী ধরা পড়ে যায় এই বেকুব চোর মশাই। ভিডিওটি সিঙ্গাপুরের। দুজন মেয়ে তাদের পাশের বাসা থেকে জুতো চুরি করছিল, তবে তারা এত খামদানি চোর যে সব জুতো চুরি না করে তাদের জন্য মানানসই জুতো বাছাই করছিল। কিন্তু হঠাৎ কেউ আসার শব্দ পেয়ে তারা পালিয়ে যায়। এরপর তারা আবার জুতো বাছাই করতে ফিরে আসে, তবে হঠাৎ ওপরে থাকা সিসি ক্যামেরায় চোখ পড়ে যায় মেয়েটির, আর তখন সে মুখ আড়াল করে পালানোর চেষ্টা করে। কিন্তু বোকা মেয়েটি বুঝতেই পারেনি যে তার ছবি আগেই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, আর এখন শুধু সকাল হওয়ার পালা। ঠিকই পরের দিন জুতো চুরি করার ভিডিও ফেসবুকে আপলোড করে দেয় বাড়ি মালিক, এবং তা ভাইরালও হয়ে যায়। ঘটনাটি পাকিস্তানের করাচিতে। মোটরসাইকেলে করে এসে দুজন চোর একজন ফুড ডেলিভারি বয়ের কাছ থেকে তার মোবাইল ও আরো কিছু জিনিসপত্র কেড়ে নিতে দেখা যায়। এরপর ছেলেটিকে কান্না করতে দেখা যায়, আর তখন ছেলেটির সব জিনিসপত্র ফেরত দেয় এই দুজন। তারপর ছেলেটিকে জড়িয়ে ধরে এবং যাওয়ার আগে নিজে থেকে হ্যান্ডশেক করে ছেলেটির সাথে। এই দুজন নীতিবান মানুষকে চোর বলাটা বেমানান হবে, কেননা এতটুক নীতি যদি আমাদের দেশের নেতাদের থাকতো তবে আজকের দেশটা সত্যিই সোনার হয়ে যেত।
আমরা জানি আমেরিকা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ, তবে এটা আমরা অনেকেই জানি না যে আমেরিকা ধনী দেশের পাশাপাশি অপরাধের দিকেও বেশ এগিয়ে। এমনকি বাংলাদেশের চেয়েও অপরাধ বেশি ঘটে আমেরিকায়। আমেরিকায় চুরির ঘটনার মধ্যে সবচেয়ে বেশি যে চুরিটি হয় তা হলো ডেলিভারি প্যাকেজ চুরি। চোরেরা কুরিয়ারের গাড়ি গোপনে অনুসরণ করে এবং কুরিয়ারের মালামাল ডেলিভারি ম্যান বাসার সামনে রেখে যাওয়ার পর সেগুলো নিয়ে কেটে পড়ে চোরেরা। এই ভিডিওটি 2017 সালের। ওয়াশিংটনের একটি বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় একটি গাড়ি থেকে এক মেয়ে নামে। এরপর বাসার সামনে থাকা কুরিয়ারের রেখে যাওয়া ডেলিভারি প্যাকেজ নিয়ে সে পালানোর চেষ্টা করে, কিন্তু বাসার ভেতর থেকে তাকে দেখে ফেলায় সে দৌড়ে গাড়িতে উঠতে যায়। কিন্তু ভেতরে থাকা ড্রাইভার চোর শুধু চুরির মাল নিয়েই দ্রুত গাড়িতে করে পালিয়ে যায়। আর এদিকে মেয়ে চোর ধরা পড়ে যায় গৃহিণীর হাতে। চোরের গাড়ি এবং এই বাড়ির গাড়ির মডেল একই, আবার এই মেয়ে চোর এবং গৃহিণীর টি শার্ট ও প্যান্টের কালারও এক। এই বীরপুরুষ একাই ব্যাংকে ঢুকে পড়েন ডাকাতি করতে। তবে সে কাউন্টারে গিয়ে ডিমান্ড নোট দেওয়ার পরই ক্যাশিয়াররা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ করে দেয়, আর তখনই সাথে সাথে একটি শাটার এসে ক্যাশিয়ার আর ডাকাতদের আলাদা করে ফেলে। ডাকাত মশাই অবস্থা খারাপ বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো গেট খুলছিল না। সে অনেক জোরাজুরি করার পর হাল ছেড়ে দেয় এবং পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। সে ভেবেছিল গেট অটো লক হয়ে গেছে। তবে কিছুক্ষণ পর এক কাস্টমার এসে সহজেই দরজা খুলে ব্যাংকে প্রবেশ করে। আর তখনই এই ডাকাত মশাই পালিয়ে যায়, যেন সে সাপের গর্তে আটকে গেছিল। আসলে গেট কখনোই লক হয়নি, কিন্তু এই বোকাচোর গেট ভেতরে থেকে টানার বদলে বাইরে ধাক্কা দিচ্ছিল, আর তাই এটি খুলছিল না। কিছু চোর আছে যারা শুধু বোকাই নয়, বরং দুর্বলও বটে। ভিডিওতে দেখা যায় একটি মেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিল, আর সে গাড়ি থেকে নামার পরই মোটরসাইকেলে করে আসা এক চোর তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরে কি ঘটে আপনারাই দেখুন। তবে দ্বিতীয় চোর ছুরি নিয়ে প্রথম চোরকে বাঁচাতে না আসলে এই মেয়েটির হাতে আজকে ভালোই আপ্যায়ন হচ্ছিল এই চোর। থাইল্যান্ডে একটি স্বর্ণের দোকানে কাস্টমার সেজে প্রবেশ করে এই চোর মশাই। দোকানে মোট এবং শেষে দোকানদার এই চোরকে তার শ্বশুর বাড়ি পাঠায় আদর যত্ন নেওয়ার জন্য। এই চোর একই দোকানে দ্বিতীয়বার চুরি করতে আসলে দোকানের মানুষ তাকে চিনে ফেলে এবং তারা সবাই চোরের অজান্তেই দোকান থেকে বের হয়ে যায় আর বাহির থেকে দরজা লক করে দেয়। এরপর এই চোর দোকান থেকে বের হওয়ার বহু চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়।